আসসালামু আলাইকুম। গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে স্বাগতম। জবপ্রত্যাশী ভাই বোনদের জন্য আজকে যে ম্যাথটি আলোচনা করব এটি হচ্ছে সরল ও যৌগিক মুনাফার একটি অঙ্ক। অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট একটি অঙ্কটি আপনার হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর পরীক্ষাতে, এছাড়া পিএসসির পরীক্ষাতেও এসেছে। অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট। তো দেখুন, সমাধান করি। বলছে 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হবে। তো এই অঙ্কটি সলিউশন করার আগে আমরা যেটি বলবো সেটি হচ্ছে যে কি, আমাদের এখান থেকে দেখেন যেটা বলেছে যে সরল সুদের কথা বলেছে আর চক্রবৃদ্ধি সুদের কথা বলেছে, এবং আমাদের বের করতে বলেছে যে কত টাকার, যে 4% হার সুদে কত টাকার, অর্থাৎ আসল টাকাটা আমাদেরকে বের করতে হবে, মূলধন যেটা। তো আমরা ধরে নিতে পারি, ধরি মূলধন পি সমান এক্স টাকা। এখন আমরা জানি আমরা সরল মুনাফা, এখানে বলেছিলাম কি সরল মুনাফা এবং মূল চক্রবৃদ্ধি মুনাফা। তো আমরা এটা যদি জানি, আমরা সরল মুনাফা সমান জানি, সরল মুনাফা আয় সমান জানি, আমরা কি জানি, পি এন আর। এখানে পি হচ্ছে আসল, তাই না? তো আসল আমি কি ধরে নিয়েছি, এক্স টাকা ধরে নিয়েছি, আর এন হচ্ছে সময়। তো এন সময় হচ্ছে কত বছর, দেখেন এখানে বলেছে 2 বছর, 2 বছর। আর আপনার আর অর্থাৎ রেট, হারটা কত, 4%। তাহলে আর সমান হচ্ছে 4%। আমি এটাকে কীভাবে লিখতে পারি, 4/100 এভাবে লিখতে পারি, তাই না? তো আমি এখন জাস্ট পি এন আর এর মানটা আমি এখানে কি করব, বসাইব। তো দেখেন পি এন আর এর মান যদি আমি এখানে বসাই, তাহলে পির মান হচ্ছে এক্স, এন এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 4/100। তাহলে কত হচ্ছে, এখানে কাটাকাটি করা যায়, তাই না? 4 অক্ষে 4 আর 4 25 100। তাহলে কত হচ্ছে, 2x/25। এটা আমি পাচ্ছি। এখন দেখেন আমি চক্রবৃদ্ধি সুদের সূত্রটা এখানে বসাইব। তো আমরা জানি, এখানে আবার আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা কি জানি, সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। এখন দেখেন এটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে আপনার কিসের, সুদ আসলের, আর এটা হচ্ছে আসলের। এই দুটা বিয়োগ করলে আমি কি পাবো, চক্রবৃদ্ধি মুনাফা পাবো। তো আমি পির মান কি ধরে নিয়েছিলাম, এক্স, 1 এর মান ধরেছিলাম, 1 তো আছেই, আর এর মানটা আমি কত পেয়েছিলাম, দেখেন 4%। তো এটাকে আমি কিভাবে লিখতে পারি বলছিলাম, 4/100 এন তো 2, পি হচ্ছে এক্স, তাই না? এখন এটাকে যদি ক্যালকুলেশন করি, এক্স, এটাকে আমরা লসাও করতে পারি। তো লসাও কত আসবে, 100 প্লাস 4 2 মাইনাস এক্স। তো আমরা এটাকে যদি একটু একবারে ক্যালকুলেশন করি, তাহলে কি পাই, যে 104 হোল স্কোয়ার বাই মাইনাস 100। তাহলে 104 এটাকে আমরা কীভাবে লিখতে পারি, হোল স্কোয়ার, তাই না? তার মানে 2 বার গুণ হবে মাইনাস এক্স। তো দেখেন এটাকে যদি আমরা কাটাকাটি করতে চাই, তাহলে কীভাবে কাটতে পারি, 4 দিয়ে যদি কাটি, 4 দুগুণে 8, 2 আর হচ্ছে
6, এটাও তাহলে 26, আর হচ্ছে 4 25 100, তাই না? তাহলে আমি কি পাচ্ছি ফাইনালি? দেখেন 26 আর 26 গুণ করলে 676 এক্স ডিভাইডেড হচ্ছে 25 আর 25 গুণ করলে হয় 625 মাইনাস এক্স। এরপরে কি করা যায়, এটাকে লসাগু করতে পারি। তো এটা যদি লসাগু করি তাহলে কত হবে? 625, তাহলে 676 এক্স মাইনাস 625 এক্স, তাই না? এরপরে হচ্ছে কি করা যায়, যে 625 থেকে যদি আমি হচ্ছে 676 থেকে 625 বাদ দিই, তাহলে আমি কত পাবো? 51x, 51x ডিভাইডেড হচ্ছে 625, তাই না? এটা পাবো। তো এখন চক্রবৃদ্ধি মুনাফা আমি এটা পেলাম। আমার প্রশ্ন দেখেন, যেটা প্রশ্নে বলেছিল যে হচ্ছে এই সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হবে 1 টাকা। তাহলে আমি শর্ত মতে লিখতে পারি না? শর্ত মতে লিখতে পারি কি, যে শর্ত মতে লিখতে পারি আমি এখানে হচ্ছে সরল মুনাফা পেয়েছিলাম কত? 2x/25, আর এটা পেয়েছি চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি এটা আমি এটা যদি লিখি 51x 25 মাইনাস হচ্ছে 2x ডিভাইডেড হচ্ছে 25 ইকুয়াল 1। এই 1 হচ্ছে এই যে মান পার্থক্যটা, ঠিক আছে? বা এটা যদি লসাগু করি তাহলে কত আসবে? 625। তো 625 এটা লসাগু করলে আসবে 51x মাইনাস হচ্ছে 25, 25 যায় 25 দুগুণী 50x সমান সমান 1। এখন 51 থেকে 50 বাতিল থাকে x ডিভাইডেড 625 ইকুয়াল 1। এটা যদি আর গুণ করে দিই তাহলে কত আসবে? x ইকুয়াল 625, তাই না? তার মানে আমি x এর মান পেলাম 625। দেখেন আমার কিন্তু আমি x এর মানটা ধরে নিয়েছিলাম মূলধন, যে পি এক্স ধরে নিয়েছিলাম, আর আমার কিন্তু এটাই বের করতে বলছিল যে কত টাকা মানে আসলটাই বের করতে বলছিল। তো আমি আসল পি বের করতে পি সমান এক্স ধরছিলাম, আর এক্স এর মানটা আমি পেয়েছি কত? 625 টাকা। তাও উত্তর হচ্ছে 625 টাকা। অতএব মূলধন 625 টাকা অ্যান্সার। তো এটাই ছিল আজকের অঙ্ক। যদি চ্যানেলটি অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পুরনো যারা আছেন সবাই চ্যানেলটি ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।